বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম মনেতে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে সাজপাতিদি গান গাইছে, শুনতে পাচ্ছ না? হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ওর গান খুঁজে পেল না। আজকে দিনে ওকে এই গানটাই গাইতে হলো। দাদা, আমি একটু ঘুরে আসছি, আমি ফিরে আসবো, কিছুক্ষণ পরই ফিরে আসবো। না, কোথাও যাবে না তুমি। আসলে তো পালাচ্ছ না। বলু, পালিয়ে আর কতদূর যাবে? আমাদের সবার দেওয়ালে পিঠ থেকে গেছে, বুঝলে? পালাবার কোনো পথ নেই আর। তোমাকে একটা রিকোয়েস্ট করছি পড়ু, প্লিজ তুমি যেও না। তুমি চলে গেলে আমি বড্ড অসহায় হয়ে পড়বো, জানো? পই পই করে ফরচিকে যাবার সময় বলে দিলাম, গিয়ে আমার ছেলেটা কেমন থাকে না থাকে একটু ভালো করে জানাবি টেলিফোনে। যেমন নড়ছি তেমনি আজ যতবার ফোন করছি ততবার বলছি একটু পরে ফোনে কথা বলছি, একটু পরে ফোনে কথা বলছি। আরে বাবা, যদি নাও থাকে সেটাও তো জানাতে হবে আমাদের, নাকি? আমরাও তো একটা মানুষ এখানে আছি। দিদি ভাই, যতবারই কথা হচ্ছে ততবারই এক কথা কেন বলছো বলো তো? কি করে মুখে আসছে তোমার? কি করে আসছে মুখে? মা হয়ে ছেলে না থাকার কথাটা তুমি বলতে পারছো কি করে দিদি ভাই? মনটাকে বুঝিয়ে নিয়েছি রে মেজো, মনটাকে আমি একদম বুঝিয়ে নিয়েছি। রোজ রোজ এইভাবে মরার চেয়ে
রোজ রোজ এই এত টেনশন নেওয়ার চেয়ে মনটাকে বুঝিয়ে নেওয়া ভালো। যে আছে সে থাকবার নয়। আসলে আর কিছু না, স্মৃতিগুলো বড় বড় তাড়া করে। এই তো মনে হচ্ছে সেদিনের কথা, তুমি হাসপাতালে গেলে। হ্যাঁ, তুমি তো আমার আগে বাবুকে দেখেছো। আমার এখনো মনে আছে তুমি হাসপাতাল থেকে ফিরে বাবাকে বললে যে বাবা কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে। সেই ছেলে বড় হলো, হামাগুড়ি দিল, হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখলো। আসলে আসলে প্রথম সন্তান তো, তার প্রত্যেকটা প্রথম দিন খুব মনে আছে, খুব মনে আছে। বাবুর হাতে খড়ি, বাবুর স্লেটে অ আ ক খর পড়ে খড়ি দিয়ে ধাগা বুলোচ্ছে। বাবা বাবা বাবুকে প্রথম স্লেটে বাবা শব্দটা লিখতে শিখিয়েছিল। বাবা কি জানতো যে আর আমাকে বেশি দিন বাবা বলে ডাকবে না। सरगमदनि सा रे गा रे रे गा मा गा रे गा रे नि सा रे गा रे सा। আহ দাদা থামো না, থামো না, থামো না। আরে বাবা, কত মিরাকেল তো ঘটে, এরকম কোনো মিরাকেল যে ঘটবে না কে বলতে পারে? আমি তোমাকে বলছি দাদা, তুমি দেখো ঠিক অলৌকিক একটা কিছু ঘটবে আমাদের সংসারে, ঘটবে। ওদের ছোটবেলায় আমি খুব সেলাই করতাম তো, যখনই বাবুর জন্য কোনো জামা বানাতাম ও আমার এসে বলতো, ও মা আমার তো স্কুলের জামা আছে, ওটা ওটা ভাইকে দাও না মা। একবার দেরি করে বাড়ি ফিরেছিল বলে আমি খুব বকেছিলাম বাবুকে, খুব বকেছিলাম। কিচ্ছু বলেনি তখন। পরে জানতে পেরেছিলাম যে বাবা আর মেচকায়ের ঘাড়ে সংসার, তাদের খুব কষ্ট হয় সংসার চালাতে, তাই সে সাহায্য করার জন্য নাকি জুতোর দোকানে গিয়ে বসতো মাঝে মাঝে। আমি যেদিন জানতে পারলাম সেদিন আমি খুব কাঁদছিলাম, খুব। আর ছেলে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, ও মেজমণি কাঁদছো কেন তুমি? আমায় বকেছো তো, কি হয়েছে? আমি তো তোমার ছেলেকে বকেছো, অন্য লোককে বকেছো নাকি? ও মেজমণি। তোমার ছেলেকে যেমন তুমি ভুগতে পারো, তেমনি তোমার ছেলেকেই তো তুমি সব থেকে বেশি ভালোবাসো মেজমণি।
সব থেকে বেশি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু